ইসলাম বিরোধীকারী, যারা ইসলাম মানছে না, এরা হয় সব থেকে বড় মিথ্যাবাদী মুহাম্মদ। এইভাবে তাদের কাছে, তাদের মুখে ছিল সমালোচনা। কিন্তু সাহাবায়ে কেরাম বলে হয় সত্য, আমরা এটা মানি, এটা আল্লাহ পারে বলে কি লাভ? দুনিয়াটার আল্লাহ এই সময় তালা মারি দিছিল। তালা বুঝাইছেন আল্লাহ নবীর মেয়ারাজ দিনও করছেন না, রাত করছেন বলে রাত। রাত তো মানুষ ঘুমাই যায় না, সব আরাম কর। রাত মানুষ ঘুমাই যায়, দিনও আল্লাহ মেয়ারাজ নসিব করছে না, রাত ঘুমাইছে। পশু পাখি ইনসান হায়ওয়ান যা কিচ্ছু আসন সব যেই সময় আরাম করবা, খাইবা, ঘুমাই যাইবা, ওই সময় ফাঁকে দিয়ে আমার নবীর আমি দাওয়াত করবো, আর গোটা পৃথিবীর আমি আল্লাহ তালা মারিয়া রাখি দিব। তালা বলতে স্ট্রাইক করিয়া রাখি দিব, তালা মারিয়া। ও নবীর আল্লাহ দাওয়াত করছে, কিন্তু নবীর মেয়ারাজ এসার থাকি ফজর পর্যন্ত নাই। আল্লাহর বন্দেগান শীতালং ফকিরে কইছেন ঘুমের মানুষ ঘুমে রইলাম, 27 বছর গুজারিলা, দরজায় আসিয়া দেখুন জিন জুড়ে হিলে। ঘুমের মানুষ ঘুমে রইলা, 27 বছর গুজারিলা, গুরিয়ায় আসিয়া দেখুন জিন জুড়ে হিলে। ঘুমের মানুষ ঘুমে রইছ, আর নবীজির সফরটারে আল্লাহ 27 বছর পর্যন্ত করাইলা। আর রাসূলুল্লাহ ঘুরিয়া আসিয়া দেখো যে জিনজুরটা খুলতে সময় তুই যাইতে সময় যেভাবে লড়াইয়া তুইয়া গেছলা, কখনো পর্যন্ত জিনজুর লড়ের। আর মাঝখানো আল্লাহ তান হবিব রে 27 বছর সফর করাইলাইলা। আল্লাহ মানুষের ঘুম এমন ভাবে লাগাইলা, আর নবীরে নিয়ে 27 বছর সফর করাইলা। মানুষের 27 বছর হই কিভাবে গুজরিয়া গেলে হইতা পারেন না। যে যে হালতে আসলা, যেভাবে আসলা, আল্লাহ ওভাবে স্ট্রাইক করিয়া রাখি দিছ। আর ফাঁকে দিয়ে নবীরে 27 বছর আল্লাহ সফর করাইলাইছন। সুবহানাল্লাহ। এর লাগি নবীজির মেয়ারাজ আর মুমিনের নন মেয়ারাজ ইয়া তাকছে গে বাবা নামাজ। আল্লাহর রাসূলে ফরমায় as-সালাতু মিরাজুল মুমিনিন। মেরাজের পুরা ঘটনা কইতে বাবা 2-3 ঘন্টা 4 ঘন্টা লাগবো। যার কারণে আমি এখন সর্বশেষর মাত্রা নিয়ে আলোচনা করিয়া শেষ করিলে আর, যার কারণে বিশেষ করে as-সালাতু মিরাজুল মুমিনিন, মুমিনের মেরাজ ইয়া তাকছে গে বাবা নামাজ। আর আমার নবীর মেরাজ হইছে যেরকম, এইভাবে মেরাজ আমাদের নসিব নাই, অসম্ভব নাই। আমরার মেরাজ হইয়া থাকবো গিয়া বলে নামাজ। জেলা বিশেষ করিয়া নবী আল্লাহর সঙ্গে কথাবার্তা করছেন, দেখা করছেন, নবীরে সবকিছু আল্লাহ দান করছেন। মুমিন হলে যদি নমাজ পড়ুন, জেলা নবীর আল্লাহ সম্মান দান করছেন, সবকিছু পাইছেন, আল্লাহ সেই বন্দা হলের ওলা দিবা। এর লাগি দয়া করিয়া জীবনে 24টা ঘন্টার মধ্যে 5 ওয়াক্তের নমাজ খানাইতা বাবা জীবনে দাম করক, চেষ্টা করক। হে যুব সমাজ, আপনার জীবনের মূল্য আছে, দাম আছে। জীবনে সুখী হইতে চাও, জীবনে রুজি রোজগার করতে চাও, জীবনে খামাইতে চাও, আগে আল্লাহরে ডাকো, আল্লাহর কাছে কো। আল্লাহ রাজি হয়ে গেলে আপনি কোনো গাটো আটকিতায় নাই। আল্লাহ আগে খুশ করো, রাজি করো। যার কারণে আল্লাহর জাতর লাগি, আল্লাহর জাতর কাছে দোয়া করো, আল্লাহ আপনার জমিনের মধ্যে বেশিমার কি করবা, রিজিক আতা করবা। আল্লাহ পাক রব্বুল আলামিন খাস করিয়া আমি সামান্য মেরাজুন নবী সম্পর্কে যে আলোচনা করলাম, রাসূলুল্লাহর মেরাজ সম্পর্কে আগামী 7 তারিখ যে দিন যেটা হইব, বা 6 তারিখ দিন গত রাত, বা 7 তারিখ যে রাত, সেই রাত্রিটা হইব গিয়া বলে মেরাজের রাত। এর লাগি সেই রাত্রির মধ্যে সারা পড়াশোনা করন জানি, দোয়া করক, নফল ইবাদত যত বেশি বারণ করন জানি। আল্লাহ নবীরে আপনি দাওয়াত করছো, বড় নেক একটা রাত্রি রে আল্লাহ। সেই রাত্রের ওসিলা আল্লাহ আপনি আমারে মাফ করো, সেই রাত্রের ওসিলা আল্লাহ আমার সেই নেকিরা দেখান তারে আপনি পুরা করো। এইভাবে সেই রাত্রের মধ্যে অযথা সময়টা নষ্ট না করিয়া আল্লাহর জিকির আজকারের মধ্যে মুবতলা থাকক। এই রাত্রির মধ্যে বেশি করিয়া নফল নামাজ পড়ক, নবীর জন্য দোয়া করক, নবীর ওসিলা লইয়া দোয়া করক, মতবর রাত্রের ওসিলা লইয়া দোয়া করক। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মর্তবা দরজারে আল্লাহ বুলন্দ করবা। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা আরজ রাখতাম, আল্লাহ ও নবীর উম্মত রে আল্লাহ, সেই নবীর কিয়ামতের দিন যাতে আমরা শফাআত কান্তা আমরার লাগি নসিব করিও। আমরা ওলা দোয়া করতাম, আল্লাহ আমরা প্রত্যেকরে বেশি বেশি করিয়া নেক আমল করার তৌফিক দাও। আর প্রথম আসমানো যে অলৌকিক ঘটনাগুলো আল্লাহর রাসূলে দেখছো, যে তা ঘটনা দেখলা, ইটা
জিনিসটাকে আমরা বাঁচিতাম, এই ধরনের গুনাহ করলে, অপরাধ করলে কিয়ামতের দিন আল্লাহ আমদারে সেই আযাব গুলা দিবাই না না যায়। আযাব উতা কিন্তু মিথ্যা নি যায়, জি না, তা সত্য, এটা বিশ্বাস রাখবা। কিয়ামতের দিন এইভাবে আযাব হইব, এই ধরনের বুড়া যদি কাজ করি, এইভাবে যদি নেশা পান করি, এইভাবে যদি চুগলগিরি করি, এইভাবে যদি পরের গীবত গিল্লা করি, এইভাবে যদি আমি মানে পর্দা যদি করি না, কোনো মহিলা যদি স্বামীর যদি নাফরমানি যদি কাজ করেন, তাহলে কোন আওলাদে যদি মা বাবার লাগি যদি দুর্ব্যবহার করেন, সেই শাস্তিটি আল্লাহ পাক রব্বুল আলামিনে বেলা শক, কোন শক সন্দেহ না আযাবটি আল্লাহ তৈয়ার করিয়া রাখছেন। সবে হোক আল্লাহ আমরারে এই ধরনের বুরা আমল থেকে হেফাজতে রাখতা, সবে হোক আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ঈদে মিলাদুন নবী মাহফিল একজনে দিছেন 50 টাকা, আল্লাহ তান স্বেচ্ছায় তান শরীক হইছেন, আল্লাহ তান পক্ষ থেকে সৎকারে 100 টাকা দিছেন, আল্লাহ তান